তো দেখো যেটা বলছিলাম ওটাই আরেকবার বলে দিচ্ছি। তো সেটা হচ্ছে কি, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে মেমোরেন্ডাম ভাউচার। তো মেমোরেন্ডাম ভাউচার করার জন্য আমাকে যেতে কোথায় হবে, এই মেমোরেন্ডাম করি সেটার যদি প্রপার যদি ঠিকঠাক হিসাবটা না থাকে, সেটাকে আমি পরে যদি জানতে পারি, তাহলে তখন আমি কি করতে পারি, মেমোরেন্ডাম ভাউচার দিয়ে সেই এন্ট্রিটাকে পাস করিয়ে রেখে পরে যখন ফাইনাল হিসাবটা পাবো সেটাকে আমরা পেমেন্ট ভাউচারে ট্রান্সফার করিয়ে করতে পারি। সেটার জন্য কোথায় যেতে হবে, ফার্স্ট টাইম ভাউচার্স দিয়ে তোমাকে যেতে হবে আদার্স ভাউচারে। আদার্স ভাউচারের পর এখানে গেলে, এখানে যাওয়ার পর তুমি এই যে মেমোরেন্ডাম আছে মেমোরেন্ডামে যেতে হবে, দিয়ে এটাকে ইয়েস করে দিলি মেমোরেন্ডাম ভাউচারটা এন্টার হয়ে যাবে। দিয়ে তোমাকে একটা এক্সপেন্সের কিছু দেখাতে হবে, ধরো সাপোজ ট্রাভেলিং এক্সপেন্স। এটা কোনো ব্যক্তির নাম দিয়ে কিছু না করে কি পারপাসে এটা করা হচ্ছে, ধরো ট্রাভেলিংয়ের জন্য দেওয়া হচ্ছে খরচটা, তাহলে অল্ট সি করে ধরো আমি করলাম ট্রাভেল এক্সপেন্স। ট্রাভেল এক্সপেন্স মানে আমার এটা কোনো সেলসম্যান আছে, সেই সেলসম্যান বাইরে কোথাও যাচ্ছে, তাকে আমি 5000 কিছু একটা টোকেন মানি দিচ্ছি, ইনডাইরেক্ট এক্সপেন্সেস এটা, ঠিক আছে। ট্রাভেল এক্সপেন্সের জন্য আমি ওকে 5000 টাকা দিচ্ছি। ক্যাটাগরিটা কিছু দেওয়ার দরকার নেই। এই যে এই অপশানসটা আসছে, এই অপশানসটাকে বন্ধ করার উপায় হচ্ছে কন্ট্রোল এন্টারে গেলে এই যে কস্ট সেন্টারটা ইয়েস হয়ে আছে এটাকে জাস্ট নো করে দেবে, তাহলে আর এই অপশানটা আসবে না। ক্রেডিটে আমি কোথা থেকে করলাম, ক্যাশ থেকে দিলাম, তো ক্যাশ থেকে দিচ্ছি। কিন্তু আমার এটা যেহেতু মেমোরেন্ডাম ভাউচারে পাস হয়েছে, ঠিক আছে, আমি একটু পয়সাটা দিয়েছি, যেহেতু আমার এটা মেমোরেন্ডাম ভাউচারে পাস হয়েছে, তুমি এটা দেখতে পারো। ধরো প্রফিট অ্যান্ড লসে গেলে এখানে আছে, কোথায় গেল, ট্রাভেল এক্সপেন্স, এই যে দেখো এটা শো করছে কিন্তু ফাঁকা, কোনো ব্যালেন্সটা শো করছে না। তার কারণ হচ্ছে আমাকে দেখাচ্ছে যে প্রফিট অ্যান্ড লসের জায়গায় ট্রাভেল এক্সপেন্সে কিছু একটা মানি দেওয়া হয়েছে, যে তুমি এটা এন্টার করলে ডিটেলসটা তুমি এখান থেকে তোমাকে কিচ্ছু দেখাচ্ছে না, তোমাকে এটা বলে দিচ্ছে যে ট্রাভেল এক্সপেন্সের জন্য একটা মানি ওখানে দেওয়া হয়েছে, যেটার ফিউচারে কী হবে, যখন এসে হিসাব দেবে তখন আমাকে এটা প্রপার ওয়েতে আমাকে এটা কাজটা করতে হবে। সেই প্রপার ওয়েতে কাজটা কখন হবে, ধরো 10 কি 15 ডেজ আসার ব্যাক আসার পর ও আমাকে হিসাবটা দিয়েছে। এবার আমাকে কোথায় যেতে হবে, এই হিসাবটাকে দেখার জন্য ডে বুকে যাব। ডে বুকে যাওয়ার পর কোথায়, একদম নিচে আছে দেখবে, একদম নিচে মেমোরেন্ডাম ভাউচার সব থেকে নিচে থাকে, 5000 হিসাব এন্টার করলে, ঠিক আছে। এই মেমোরেন্ডাম ভাউচারটাকে আসার পর তোমাকে ফার্স্ট টাইম এই ভাউচারটাকে কিসে ট্রান্সফার করতে হবে, যখন এসে ধরো ফাইনাল হিসাবে করবে পেমেন্ট ভাউচার, ভেরি গুড, F5 প্রেস করবে, পেমেন্টে ট্রান্সফার হয়ে গেল মেমোরেন্ডাম, দিয়ে এন্টার দেবে ট্রাভেল এক্সপেন্স। যদি 6000 হয় লিখে দেবে কত, 6000, যদি কম হয় কত লিখে দেবে, 4000। যেটা ফাইনালি ও এসে হিসাব দিল সেই হিসাবটা তুমি লিখে তুমি এটা 6000ও করে দিতে পারো, কোনো ব্যাপার নেই। ও আমাকে এসে হিসাব দিল যে খরচটা 6000 হয়েছে, কোনো ব্যাপার নেই, এন্টার হয়ে গেল। এইবার তুমি গিয়ে ওটা কোথায়, প্রফিট অ্যান্ড লসে গিয়ে দেখো, অল্ট F1 প্রেস করো, ওটা হিট করে গেছে 6000, ঠিক আছে। তাহলে মেমোরেন্ডাম ভাউচারের কি কাজ বলো, কত টাকা হবে সেটা আমরা জানি না, এইটার জন্য আমরা আগে মেমোরেন্ডাম ওই পেমেন্ট ওই ভাউচারটা লিখবো, যাতে পরে আমাদের মেমোরাইজ হয় যে এইখানে টাকাটা খরচ করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ। তো মেমোরেন্ডাম ভাউচার হচ্ছে, যেহেতু মেমোরাইজ থেকে মেমোরেন্ডাম ভাউচারটা এসেছে, আমাদের যাতে মনে থাকে যে আমি ওকে কত অ্যাডভান্স দিয়েছিলাম, এবার ও যখন ঘুরিয়ে এসে আমাকে সেটার হিসাব দিচ্ছে, সেটাকে পরে পেমেন্ট ভাউচারে ফাইনালাইজ করে নেওয়ার জন্য, যাতে আমাদের কোনো প্রপার ব্যালেন্স শিটে হিট না করে ততক্ষণ না সে ফাইনাল হিসাব দিচ্ছে, সেই জন্যই মেমোরেন্ডাম ভাউচারটা এখানে ট্যালিতে করা আছে, ঠিক আছে। এটা গেল একটা মেমোরেন্ডাম ভাউচার। এছাড়া আর কি আছে, আজকে তোমাকে যেটা করাবো সেটা হচ্ছে যে স্টক মেনটেনেন্স। স্টক মেনটেনেন্স মানে হচ্ছে, ধরো তোমার একটা কোম্পানি আছে, তোমার কোম্পানি বিভিন্ন রকম স্টক নিয়ে কাজ করে, ঠিক আছে। এবার তোমার ধরো ফ্রন্ট অফিসটা একটা জায়গায়, তোমার গোডাউন বিভিন্ন জায়গায়, ধরো 3টে হোক 4টে হোক 6টা তোমার গোডাউন আছে।
আর হতে পারে এই গোডাউনে এত মাল আছে, এই গোডাউনে আমার এই স্টক আছে। সেই ফিজিক্যালি স্টকের সঙ্গে তোমার ট্যালির বুকস অফ অ্যাকাউন্ট আর অরিজিনাল যে ফিজিক্যালি বুকস অফ অ্যাকাউন্ট দুটোকে তো ম্যাচ করাতে হবে। তোমার ট্যালিটা সফটওয়্যার হাতে আছে বলে তুমি যা খুশি লিখে দিলে, ধরো তুমি ফ্রিজ আছে, সাপোজ লিখে দিলে আমার 10 পিস ফ্রিজ আছে, কিন্তু আদৌ গোডাউনে 10 পিস ফ্রিজটা নেই। তাহলে ট্যালির বুকস অফ অ্যাকাউন্ট আর ফিজিক্যালি বুকস অফ অ্যাকাউন্ট দুটোকে কিন্তু অলওয়েজ মেলাতে হবে, তাই তো? সেরকমই গ্রুপ মানে হচ্ছে তোমার কী বলে স্টকটা কী করে তুমি মেনটেন করবে, তোমার কাছে কোন মাল কত পিসের কত দামের কী মাল আছে সেটা তুমি এখান থেকে দেখলেই বুঝতে পেরে যাবে, ঠিক আছে? তার আগে কি করতে হবে, আমার কাছে কত মাল আছে কি আছে ডিটেলসটা আমাকে আগে এন্ট্রি করে রাখতে হবে। তো আমি যদি আগে এন্ট্রি করে না রাখি আমি জানবো কী করে যে আমার কাছে কোন মাল কতগুলো আছে, তাই তো? এই গোডাউন মেনটেনেন্সের জন্য দেখো আজকে যেটা করব সেটা হচ্ছে এইটা কি স্টক গ্রুপ কি আমি একটা ইলেকট্রনিক্স প্রোডাক্টের উপরে আজকে করছি। যে ইলেকট্রনিক্স প্রোডাক্টটা কি বলছে, বিভিন্ন গ্রুপের মাল রাখে ওয়ালপুল, গোদরেজ, ভিডিওকন। তাহলে ওয়ালপুলের কিছু মাল রেখেছে, গোদরেজের কিছু রাখছে, ভিডিওকনের কিছু রাখছে। ক্যাটাগরি বলেছে, ক্যাটাগরিটা তুমি মেনশন করতেও পারো নাও পারো। 2 স্টার 3 স্টার 5 স্টার মানে যে ফ্রি ইলেকট্রনিক্স প্রোডাক্টের হয় না, সব প্রোডাক্টের হয় না কিন্তু এটা ক্যাটাগরিটা, ঠিক আছে? ইউনিট অফ মেজারমেন্ট মানে যে জিনিসটা তুমি মেজার করবে, মানে এককটা কি পিসে। অনেক সময় কী হয়, তুমি যে গোডাউনে কোনো মালটা রাখছো সেটা কেজিতে বা লিটারে বা অন্য কিছুতে মেজার হতে পারে, ঠিক আছে? বাট মেনলি হচ্ছে এখানে যেটা হবে সেটা হচ্ছে পিসেস। গোডাউন বলতে কি বলেছে, কোন গোডাউনে কত মাল আছে, কি গোডাউন ক্রিয়েট করতে বলেছে, বড়বাজার, চাঁদনি চক, কল্যাণ এট মুম্বাই, ঠিক আছে? এরকম কয়েকটা গোডাউন ক্রিয়েট করতে বলেছে, ঠিক আছে? এবার হচ্ছে স্টক আইটেম বানাতে বলেছে যে আমার কাছে কী মাল কী মডেলের আছে, সেটা 2 স্টার 25 পিস 19,000 টাকা করে কোন গোডাউনে রাখতে বলেছে, বড়বাজারে। আগে একটা করে করি, আগে স্টক গ্রুপ, স্টক ক্যাটাগরি এগুলোকে ক্রিয়েট করি। তার জন্য আমাকে যেতে হবে কোথায়, অল্টার, ঠিক আছে? পুরো সবগুলো শো করিয়ে নেবে, ঠিক আছে? সব শো হয়ে যাওয়ার পর কোথায় আসবে, ইনভেন্টরি মাস্টার্স, এর আন্ডারে স্টক গ্রুপ। প্রথম স্টক গ্রুপ ক্রিয়েট করো, ক্রিয়েট স্টক গ্রুপের নাম কি বলেছে, ফার্স্ট গ্রুপের নাম কি একটা আছে বোধহয় ওয়ালপুল, তাই তো? ওয়ালপুল, এন্টার দেবে। এটা কিছু চেঞ্জ করার দরকার নেই, যেমন আছে তেমন রেখে দেবে, ঠিক আছে? আর আছে ধরো ভিডিওকন, আর কি আছে একটা গোদরেজ, ভেরি গুড। আচ্ছা, এটা হয়ে গেল গ্রুপ ক্রিয়েশন, তাই তো? স্টক গ্রুপ যদি আরও থাকতো আমি ক্রিয়েট করতে পারতাম। এবার হচ্ছে ক্যাটাগরি আমার যদি থাকে আমি ক্রিয়েট করব, না থাকলে আমি নাও ক্রিয়েট করতে পারি। ধরো 2 স্টার, যেহেতু এখানে আছে আমি ক্রিয়েট করে দেখাচ্ছি তোমাকে। ক্যাটাগরি 2 স্টার, এরপর হচ্ছে 3 স্টার, আর একটা হচ্ছে 5 স্টার, তাই তো? 5 স্টার হয়ে গেল, এটা আমার ক্যাটাগরি ক্রিয়েশন। এরপর হচ্ছে আইটেম আমি এখন ক্রিয়েট করবো না, আইটেম পরে। আগে হচ্ছে তোমার লোকেশন, মানে কোন লোকেশানে মানগুলো রাখবো, গোডাউন কী লোকেশানস আছে আমার। ক্রিয়েটে যাব, ক্রিয়েট নিউ, নতুন লোকেশান ক্রিয়েট করব। ধরো ফার্স্ট গোডাউনের নাম দিলাম কি বড়বাজার, তাই না? বড়বাজার, তাই তো? বড়বাজার অ্যাট কলকাতা, কল্যাণ অ্যাট মুম্বাই, আর চাঁদনি চক নাকি, চাঁদনি চক, ঠিক আছে? 3টে আমার গোডাউন ক্রিয়েট হয়ে গেল লোকেশন। এবার আসছি আমি ইউনিটটা আগেও ক্রিয়েট করে নিতে পারো। ক্রিয়েট কি ইউনিট ক্রিয়েট করব, ধরো পিস, পুরো ফর্মটা আগে লিখবো পিসেস, আর শর্ট ফর্মটা লিখবো এখানে পিসেস, PCS। পুরো নামটা হচ্ছে এখানে লিখবো সিম্বলের জায়গায়, আর ফর্মাল নেমের জায়গায় PCS, ঠিক আছে? এই যে সিম্পল যেটা আছে, এই যে সিম্পল কম্পাউন্ড, এই যে চেঞ্জের ব্যাপারগুলো, এই যে এইটা যেটা আছে সিম্পল আর কম্পাউন্ড, এই সিম্পল আর কম্পাউন্ড আমরা যখন GST করব তখন গিয়ে আমরা এই জায়গাটা শিখবো যে
এই সিম্পল কি, কম্পাউন্ড কি, ঠিক আছে? এগুলো পরে কাজে লাগবে, আমাদের যখন জিএসটির সময় আসবে তখন এগুলো আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে? এটা গেল পিসেস। এবার যদি কেজি থাকতো তাহলে কিলোগ্রাম, কেজি, ঠিক আছে? লিটার, এলটিআর, লিটার, এরকমভাবে তুমি করে রাখতে পারো। তাহলে আমি একটাই করলাম, পিসেস, ঠিক আছে? এইবার আমি যাব স্টক আইটেমে। ক্রিয়েট ফার্স্ট স্টক আইটেমের নাম কি বলো আমার? ফার্স্ট স্টক আইটেম ওয়ার্লপুল, ওয়ার্লপুল, ধরো WHIRLPOOL, ওয়ার্লপুল। কি আছে? এফপি, তারপর 263D, রয়্যাল প্রোটন, এরকম নাম একটা দিয়েছে আর কি, মানে আইটেমটার নাম আর কি, ঠিক আছে? এখানে স্পেলিং মিস্টেক হলে কোনো ব্যাপার নেই, যে স্পেলিং মিস্টেক হলে কিছু ব্যাপার আছে, কিছু ব্যাপার নেই। আন্ডার, ওয়ার্লপুলের ফ্রিজ মানে ওয়ার্লপুলের আন্ডারেই নিশ্চয়ই যাবে, তাই তো? ওয়ার্লপুল। ইউনিট কি? পিসেস। আচ্ছা, এনেবল কস্টিং না, আমার এনেবল কস্টিং মানে কস্ট সেন্টার কস্ট, এটা দরকার নেই আমার। কোয়ান্টিটি কত পিস বলেছে? 25 পিস, লিখে দিলাম এখানে। দেখো এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে আবার একটা নতুন উইন্ডো ওপেন হবে, ঠিক আছে? লোকেশন, এই 25 পিস তুমি কোন লোকেশানে রাখবে? বড় বাজারে রাখবো, ডান দিকে শো করছে রাইট সাইডে আমার, তাহলে বড় বাজারটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। ওকে, 25 পিস আমি আগেই লিখে দিয়েছি, এন্টার দিয়ে রেটের জায়গায় যাব। কত করে রেট বলেছে? 19,000, ঠিক আছে? তাহলে একটার দাম 19,000 হলে 25টার দাম কত অটোমেটিক ক্যালকুলেট করে নিয়েছে, ঠিক আছে? এন্টার করলাম। কোনটা? 2 স্টার 3 স্টার ক্যাটাগরি। ক্যাটাগরিটাকে আমি ইয়েস করেছিলাম, ওখানে ক্যাটাগরিটাকে বানালাম। আচ্ছা, এটা দেখছি পরে। আরেকটা কি আছে বলো? ওয়ার্লপুল ফ্রস্ট ফ্রি, নিও। এখানে অপশনস থাকে, এগুলোকে একটু ইয়েস করে নিতে হয়। তুমি যে অপশনসগুলো বলছো F12 প্রেস করে, যখনই দেখবে কোনো ফিচার্স আসছে না বা এনেবেল হচ্ছে না, এখানে ফিচার্স থাকে। অ্যালাইজ, ল্যাঙ্গুয়েজ, গ্রুপ, এই যে ক্যাটাগরিটা আসছে না কারণ এখানে নো করা আছে বলে। ইউজ স্টক ক্যাটাগরি, স্টক আইটেম, এটা ইয়েস করে নেবে। ঠিক আছে, কি আছে? ওয়ার্লপুল, WHIRLPOOL, ওয়ার্লপুল। কি আছে? ফ্রস্ট নিওটা তো হলো বোধহয় নাকি? লিখলাম না, FROST, ফ্রস্ট নিও। আর কিছু আছে? SP258, ঠিক আছে? আন্ডার কি? ওয়ার্লপুলের আন্ডার ওয়ার্লপুলই হবে, তাই তো? ক্যাটাগরি দেখো চলে এসছে সঙ্গে সঙ্গে। 2 স্টার, 3 স্টার না 5 স্টার, কি আছে এটা? 2 স্টার সিলেক্ট করে দিলাম। পিসেস, ডেফিনেটলি এটা পিসে হচ্ছে, পিসেস। কোয়ান্টিটি কত পিস? 12 পিস। লোকেশান কোথায়? কল্যাণ, 12 পিস। কত করে রেট? 15,600, আছে? তাহলে এটা কেন আসছিল না ক্যাটাগরিটা? তার কারণ হচ্ছে ক্যাটাগরিটা অফ ছিল। যদি কোনো সময় দেখো যে কোনো অপশান সেরকম আসছে না, সঙ্গে সঙ্গে F12 প্রেস করবে। F12 প্রেস করে ফিচার্সটাকে জাস্ট অন করে নেবে, দেন তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? হয়ে গেল এটা। তাহলে এইভাবে তোমাকে কি করতে হয়? স্টক তুলতে হয় যে কোনো জিনিসের। এটা যদি ধরো আমি তোমাকে ইলেকট্রনিক্স প্রোডাক্টের উপর দেখালাম, আমি তোমাকে এরপর বললাম, তোমাকে আমি যখন করতে বলছি তোমাকে আমি বললাম না ইলেকট্রনিক্স প্রোডাক্টের উপর করো না, তুমি এক কাজ করো, এটা তুমি করো চাল, মুদিখানা প্রোডাক্টের উপর, গ্রসারি প্রোডাক্টের উপর। তাহলে গ্রসারি প্রোডাক্টের উপর করবে। তাহলে রাইস, এরকম ধরো তোমার আছে মাস্টার্ড অয়েল,
এরকম এইসব জিনিসের উপর করো, পারবে এটার উপর করতে। তুমি যখন করবে প্র্যাকটিস তখন কিন্তু ইলেকট্রনিক্স প্রোডাক্টের উপর করবে না, নিজে থেকে চিন্তা ভাবনা করে গ্রোসারি প্রোডাক্টের উপর করবে বা মেডিসিনের উপর করবে। মেডিসিনের উপরেও করতে পারো, মেডিসিনের উপরে ভেরি ইম্পর্টেন্ট, তুমি মেডিসিনের উপর করতে পারো, ঠিক আছে। গ্রুপ, তাহলে তুমি যদি মেডিসিনের উপরে করো তাহলে গ্রুপের জায়গায় কী লিখবে বলো? গ্রুপের জায়গায় কী কী লিখবে? ওষুধের কোম্পানির নামগুলো যেমন এক্সাম্পল প্যারাসিটামল। না, প্যারাসিটামল না, এটা হচ্ছে প্যারাসিটামল হচ্ছে আইটেমটার নাম, ঠিক আছে। তুমি গ্রুপ বলতে যেমন তুমি র্যানবক্সি বলতে পারো, র্যানবক্সি গ্রুপের মাল আছে। সান ফার্মা আছে, সান ফার্মার মাল আছে। তাহলে তোমাকে কি করতে হবে, যে মেডিসিন কোম্পানিতে তুমি মানে কাজ করছো সেই মেডিসিন কোম্পানিকে তোমাকে জিজ্ঞাসা করতে হবে আপনাদের এখানে কি কি গ্রুপের ওষুধ রাখা হয়। তাহলে সে তোমাকে বলে দেবে এই গ্রুপের আমার ওষুধ রাখা হয়, সেই সমস্ত গ্রুপের নামটা তোমাকে এখানে ফটাফট 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 করে এন্ট্রি করে দিতে হবে, ঠিক আছে। এইবার তুমি যখন স্টক আইটেমে যখন পার্টিকুলার প্যারাসিটামল তুলছো তাহলে প্যারাসিটামলটা কোন গ্রুপের আন্ডারে যাবে এটা তোমাকে বুঝে বুঝে দেখে দেখে তুলতে হবে। যে এটা এই গ্রুপের মাল, এটা এই গ্রুপের মাল, এটা এই গ্রুপের মাল, এই মাল আমার এতগুলো আছে, এই মাল এতগুলো আছে, এই মাল এতগুলো আছে, এটাকে বলে স্টক। তোমাকে আপডেট করা, তোমাকে স্টক কী করে তুলতে হয় এটা হচ্ছে তার অপশন। বোঝা গেল? পারবে তো করতে? তাহলে মেমোরেন্ডাম ভাউচার আর এটা, এই দুটো জিনিস তোমাকে করতে হবে, ঠিক আছে। চলো এই দুটোই আজকে থাক।